বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আপনারা। তো গাইস, নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি থটস অফ বিল্লালকে নিয়ে কথা বলেছেন মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই। সরাসরি থটস অফ বিল্লালকে পাগলও বলেছেন। ভালোই ছিল, ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। গাইস, শুধু থটস অফ বিল্লালকে নিয়ে জুয়েল ভাই কথা বলেনি, আরো অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছেন থটস অফ বিল্লালকে নিয়ে। ওমর ওয়ান ভাইয়ের সাথে তো অলরেডি কন্ট্রোভার্সি লেগেই আছে। নাসা ভাই বিনোদনের টিম মেম্বারও বিল্লালকে নিয়ে এবার মুখ খুললেন। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমরা প্রথমে কথা বলবো থটস অফ বিল্লালকে নিয়ে মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাই কি বলছে। বিল্লাল কিন্তু খারাপ ছিল না, ভালোই ছিল। ও ইদানি পাগলামি করতেছে, ওর কি মাথার সমস্যা হয়েছে কিনা আমি জানি না। একটা কোন শুভের দাম কত? 400 টাকা দিয়ে কোন শুভ পাওয়া যায় না? 150 টাকা দিয়েও পাওয়া যায়, 150 টাকা দিয়েও পাওয়া যায়। তা এখন এইটা মনে করেন যে এর মধ্যে সোনা আছে, এইটার দাম 500 হইলেও তো ঠিক ছিল। তুমি জাতির কাছে ক্ষমা চাও। হ্যাঁ, তোমাকে কিন্তু আমি ভালোবাসি, তোমার ফিউচার নিয়ে কথা বলতেছি। তো গাইস, থটস অফ বিল্লাল সর্বপ্রথম যে ভুলটি করেছে সেটি হচ্ছে তার ইনকাম রিভিল করার কারণে। এরপর আরো অনেকগুলি ভুল করেছে। সর্বশেষ ভুল হচ্ছে সে একটি বই 1000 টাকা করে বিক্রি করছে এবং হাতে লিখে দিলে একটি বইয়ের দাম 10,000 টাকা করে নিচ্ছে। গাইস, এটা নিয়ে মানুষের ভিতরে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। তো এটা নিয়ে কথা বলেছেন নাসা ভাইয়ের বিনোদনের টিম মেম্বার, শুধু এই ভদ্রলোকই কথা বলেননি। কি ভাইয়া, একটু না দিতে পিছন দিয়ে ঢুকে মাথা পর্যন্ত চলে গেছে। আরে আরো তো অনেক কিছু দেওয়ার বাকি আছে, জাস্ট ওয়েট করো। এদিকে মুখ খুলেছেন আমাদের কল্লাক মিয়া, তিনি কি বলছেন চলুন সেটা দেখে নিয়ে যাক। অনুপ্রেরণার আরেক নাম জাঙ্গা বাবা। থেকে জাঙ্গা কিনলে সফলতার মুখ দেখতে পাবা। তুমি একদিন বড় কিছু করবা। এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম। দেখতে হবে না, তুমি বড় কিছু করবা ইনশাআল্লাহ। তুমি পারবা। এই ভিডিওটা 1 মিলিয়ন দেখো, এই ভিডিওটা 1 মিলিয়ন কনফার্ম 1 মিলিয়ন যাবে। হ্যাঁ, হোয়াট এ ফানি, আই এম জাঙ্গা বাবা। তো যাই হোক প্রিয় দর্শক, থটস অফ বিল্লালকে নিয়ে ওমর ভাইয়ের আরেকটি বাণী শুনে আসি। আমি ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবে খেলো আমার লগে তা পারবো না। ওরা যে খেলে টিকটকে, কারণ টিকটকে আইটা ভিডিও বানাই লবি হয়। ইউটিউবে খেলো, আমি ইউটিউবে খেলাম। আসলে গাইছে থটস অফ বিল্লাল বর্তমানে যা শুরু করছে, আসলে সে পাগল হয়ে গিয়েছে। তা না হলে একটা বই কিভাবে 1000 টাকা বিক্রি করে? গাইস, এটা নিয়ে কথা বলেছে এই টিকটকেরা। আমি কথা দিয়ে কথা রেখেছি, বারবার খেয়ে দিতে চেয়েও শারীরিক সমস্যার জন্য পারিনি তোমায় খেতে, তাই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আচ্ছা, তোমার আইডিতে এতদিন ভিউ কেমন হইতো? এই তো ভাই 7টা 100 মিলিয়ন। এই বইটা তুমি কিনবা আমার থেকে 10,000 টাকা দিয়া, এই ভিডিও 100 মিলিয়ন। আর আজকে থেকে তোমার কোন ভিডিও 50 মিলিয়নের নিচে ভিউ হইব না। ভাই, আপনারা নিয়ে যারা উল্টাপাল্টা কথা কয়, ওগুলো নিয়ে কিছু একটা কইয়া দেন। তারা আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আমি বলতে চাই আমি এই কন্টেন্ট জগতের কিং। যদিও আমি কিছুদিন পর আসছি, কিন্তু কিং তো সবসময় কিংই থাকে। আর তাদেরকে আমি আরেকটি জিনিস বলতে চাই, তোমরা আমার এই বোকাচোদা বানানোর বইটা নিয়ে পড়ো, তোমরাও একদিন না একদিন আমার ফ্যান হয়ে যাবে, কোনো বিষয় না। তো যাই হোক প্রিয় দর্শকেরা, ভাইরাল চাওয়ালা কিন্তু কপি করে অর্থাৎ রোজ ভিডিও তৈরি করছে। বউ ছাড়া ঘুমাতে রাতে কি পরিমাণ কষ্ট হয় এটা শুধুমাত্র সিঙ্গেল ছেলেরাই বোঝে। আর তাই তো তারা সিঙ্গেল জীবনের হাহাকার বুকে নিয়ে শুধুমাত্র একটা বউ খোঁজে। দিন যত এগোচ্ছে, সামনে শীত এসে যাচ্ছে, আর এদিকে সিঙ্গেলদের মনের কষ্টটা যেন আরো বেড়ে চলছে। বলতে পারে না কেউ বাবা মাকে বউয়ের কথা, এ যেন সিঙ্গেলদের মনে এক অসহ্যকর যন্ত্রণা আর বউ ছাড়া থাকার ব্যথা। গাইস, একসময় কিন্তু এই জুয়েল ভাইয়ের সাথে থটস অফ বিল্লালের ভালো একটি সম্পর্ক ছিল, কিন্তু এখন এই জুয়েল ভাই থটস অফ বিল্লালকে পাগল হয়ে গিয়েছে বলছে। তো বুঝতেই পারছেন থটস অফ বিল্লাল যা শুরু করছে অনেকটাই মানুষের ক্ষোভের কারণ হচ্ছে, কারণ তিনি মাঝে মধ্যে এমন সব পাগলাটে কর্মকাণ্ড করছে, সব জায়গায় তার টাকার দরকার হয়, যার কারণে থটস অফ বিল্লাল হ্যাটার্স বেড়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও থটস অফ বিল্লালকে নিয়ে। আপনার কি মতামত তা কমেন্টে জানাবেন। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।